সালাউদ্দিন ভাই গতকালকে বলেছেন ষোড়শ সংশোধনীর রায়ে আদালত বলেছেন যে পার্লামেন্ট সভরেন না, কিন্তু তিনি গতকালকে খুব দম্ভের সাথে বললেন যে পার্লামেন্ট সভরেন। এই হচ্ছে ওনার আইন সংবিধান সংক্রান্ত বোঝাপড়া। কিন্তু বাংলাদেশে একটা শ্রেণী তৈরি হয়েছে যে এই বোঝাপড়ার পরেও তাকে নিয়ে মেতে থাকা, এটা মানে এটা আসলে ওই সংবিধান বিষয়ক তিনি এক্সপার্ট, এই কারণে কিন্তু মেতে থাকেন না, এটা ক্ষমতার পেছনে দৌড়ায় যারা আসলে তাকে নিয়ে মেতে থাকে তারা, যে তিনি ক্ষমতাবান এবং এই ক্ষমতাবান এখন যা বলবেন সেটাই আমাদেরকে মানতে হবে, এরকম একটা জায়গায় গেছে। তো আমি শেষ কথা যেটা বলতে চাইবো সেটা হচ্ছে বিএনপির মানে 2/3 যে ব্যারাম, বাংলাদেশে 2/3 ক্ষমতা থাকলে, আসন থাকলে যে মানে উপসর্গ দেখানো শুরু করে রাজনৈতিক দলগুলো, বিএনপি এখন সেগুলো দেখানো শুরু করেছে। কিন্তু এত আগে শুরু করবে, মানে ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই, শপথ নেওয়ার সময় থেকেই তারা যে এই 2/3 দম্ভ দেখানো শুরু করেছেন, এটা বিএনপিকে কোথায় নিয়ে যাবে আমি আপনাদেরকে বলে যেতে চাই আজকে, যে এই যে প্রধানমন্ত্রীর নির্বাক জেস্চার পলিটিক্স, তিনি নিজের পানি নিজে খান, হেঁটে হেঁটে যান, অমুককে সালাম দেন, তমুককে সালাম দেন, এটা কিন্তু আপনাদেরকে উদ্ধার করবেন না। এই ম্যাজিক অতি দ্রুত হাওয়াই মিঠাইয়ের মতো শেষ হয়ে যাবে, তারপর আপনারা কি করবেন? এবং এটা বাংলাদেশের গতকালকে একটা ইতিহাস হয়ে থাকলো যে সংবিধান, আইন, গণভোট নিয়ে কথা হয়েছে সংসদে, উপস্থিত থাকা সত্ত্বেও দেশের প্রধানমন্ত্রী একটা শব্দ উচ্চারণ করেন নাই। এবং তিনি উপস্থিত থাকার পরেও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে সংসদ নেতার পক্ষে আমি এই প্রস্তাব দিলাম। আপনি সংসদ নেতার পক্ষে প্রস্তাব দিবেন কেন? সংসদ নেতার কি মুখে জবান নাই? উনি বলেন না কেন? দাঁড়িয়ে আপনি অন্তত 1 মিনিট এই কথাটা বলেন যে আমরা একটা সংশোধিত কমিটি করব বা সংশোধনী কমিটি করব, এই কথাটুকু প্রধানমন্ত্রী বলতে পারেন না, উনি শুধু হাসেন আর টেবিল চাপড়ান। কি একটা আশ্চর্য ব্যাপার! কোন জায়গায় আসলাম, কোন জমানায় আসলাম জানি না। এই জেস্টার পলিটিক্স, এই নির্বাক চলচ্চিত্র, একদিকে নির্বাক চলচ্চিত্র, আরেকদিকে অতি কথন, মানে একজন কথা বলছেন 30 মিনিট, আরেকজন নির্বাক চলচ্চিত্র। হ্যাঁ, এটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে জানি না। তো বিএনপি যদি এই রাজনীতি করতে চায় এবং যদি মনে করে, ওই আমি আরেকটা প্রোগ্রামে বলেছিলাম যে ওই যে আপনি দেখবেন যে মরুভূমিতে উট পাখি তারা খাওয়ার পরে এক পর্যায়ে মুখ গুজে দেয়, মানে তার মুখটা গুজে দেয় এবং সে ধারণা করে সে যেহেতু কাউকে দেখতে পাচ্ছে না, কেউ তাকে দেখতে পাচ্ছে না। আর বিএনপি যে ভেলকি বাংলাদেশের জনগণকে দেখাতে চাচ্ছে, তাদের ধারণা হচ্ছে যে এটা কেউ বুঝতে পারছে না। কিন্তু কত দ্রুত এটা ব্যাকফায়ার করবে এটা সময়ই বলে দেবে। তখন এই আন্দালিব রহমান পার্থ থাকবে না। এই আন্দালিব রহমান পার্থ কিংবা ওই যে পেছনে বসা জুনায়েদ সাকি, যিনি সংবিধান সংস্কার পরিষদের সবচেয়ে বেশি ক্রেডিট নিতেন বাংলাদেশে, আজকে তিনি ওই যে আন্দালিব রহমান পার্থ যখন বললেন কোথায় পাইছেন এই সংবিধান সংস্কার পরিষদ, পেছনে মুখ থমথম করে বসা হচ্ছে জুনায়েদ সাকি। তো ভাই জুনায়েদ সাকিকে জিজ্ঞেস করেন কোথায় উনি পেয়েছিলেন, উনি তো এটার কৃতিত্ব নেন সবচেয়ে বেশি। এখন অবশ্য মুখে চুপ। তা আশা করেছিলাম কালকে জুনায়েদ সাকিও কথা বলবেন, যেহেতু এটা উনার নাকি ব্রেইন চাইল্ড, যদিও এটা একটা মিথ্যা কথা, উনার ব্রেইন চাইল্ড না। এই সংবিধান সংস্কার পরিষদ নাকি গণসংহতি আন্দোলনের রাজনীতি, এটা নাকি জুনায়েদ সাকির রাজনীতি। তো আপনি কালকে কথা বললেন না কেন? আমাদেরকে নির্বাচনের আগে জুনায়েদ সাকি বলতেন, মানে সাকি ভাই, আমাদের প্রিয় সাকি ভাই, উনি আমাদেরকে বলতেন যে বিএনপির সাথে যে যাব, আবার তো বের হয়ে আসার একটা রাস্তা তো রাখতে হবে। এখন আমি দেখি যে আপনি কোন দিক দিয়ে বের হয়ে আসেন, এটা আমরা দেখবো। প্রতিমন্ত্রী তো হয়ে গেছেন, আমাদেরকে বলছেন যে আসর সবাই একসাথে বিএনপির কাছে যাই, তারপর আবার বের হয়ে আসার একটা রাস্তা আমাদেরকে রাখতে হবে। এখন কোনভাবে আপনি যান এই বিএনপির সাথে ছোট ইনু হয়ে কতদিন থাকতে পারেন? মন্ত্রীও তো বানায় নাই, প্রতিমন্ত্রী বানিয়েছে। এই ছোট ইনু হয়ে কয়দিন থাকা যায়? সাকিব হয়তো রাগ করবে এটা শুনলে, কিন্তু এই ছোট ইনু হয়ে, ছোট মেনন হয়ে কতদিন থাকতে পারেন সেটা আমরাও দেখব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।